হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নের যুগে দেখলাম আল্লাহর জান্নাত গিয়েছি। তো আল্লাহ রসুল বলে, আমি তো মেরাজের রজনীতে জান্নাতের সবকিছুই দেখছি, তো জান্নাতের পহেলা দর্শনে তুমি কি দেখছো? হযরত আলীকে পেশ করতেছেন আল্লাহ রসুল যে তুমি স্বপ্নের যুগে কি দেখছো? হযরত আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতের প্রথম গেট পার হয়ে বিশাল একটা কুরসি, চেয়ার, ওই চেয়ারটার মধ্যে স্বর্ণের অক্ষরে লেখা আছে, ওই ব্যক্তি জান্নাত পাবে এবং জান্নাতের চেয়ার পাবে যে ব্যক্তি মানুষকে দেখলে আগে সালাম দেবে। জোরে কর। ওই ব্যক্তি জান্নাত পাবে, জান্নাতের চেয়ারটাও পাবে যে ব্যক্তি মানুষকে দেখলে আগে সালাম দিবে। এই জন্য আমি প্রতিদিন আবু বকরকে সালাম দেই। জান্নাতের চেয়ার তো আমি আলী পাবো। ওই ক্ষেত্রে আমি আজকে জান্নাতের ওই চেয়ারটা ছেড়ে দেওয়ার জন্য আমি সালাম দেওয়ার সুযোগ করে দিলাম আপনার আবু বকরকে। তাহলে আমি কি অন্যায় করছি ইয়া রাসূলুল্লাহ? হযরত আলী কি বলবে? এমন সময় হযরত আবু বকর দৌড় দিয়ে এসে আলীর হাত ধরে মাপ নিয়ে বলে, জামাই, নাতি জামাই, তুমি মাফ করে দিও, বরংস তুমি আমাকে সালাম না দিয়ে তুমি উপকার করছো। জোরে কর। এই মেম্বার ভাই, চেয়ারম্যান ভাই, এমপি মন্ত্রী, বাংলাদেশে ইলেকশন আসলে দুইটা জিনিস খুব বাড়ে। একটা হলো টুপির কোম্পানির দাম বাড়ে বেশি। কথা কন ঠিক কেনা? রং বেরঙের টুপি, হায় হায় রে, আমরা হুজুরেরা যে টুপি পাই না তার থেকে কত রঙের টুপি। কেন? টুপি মাথায় দিলে ভালো নামাজি বলবে, তাই না? মনে রাখবেন, এরা ফিতনা, এরা দাজ্জালের ফিতনা। রাসূল বলছেন, দুনিয়াতে দাজ্জালের ফিতনা দেখবে, ছোট ছোট দাজ্জাল দেখবে। সাহাবা ইকরাম বলছেন, কে ছোট ছোট দাজ্জাল? বলে, যারা দুনিয়াতে মানুষ দেখানো নামাজ পড়ে, মানুষ দেখানো দান করে, মানুষ দেখানো টুপি পরে, মানুষ দেখানো সালাম দেয়, মানুষ দেখানো সদকা করে, মানুষ দেখানো ভালো ভালো কাজ করে, এরা ছোট ছোট দাজ্জাল দুনিয়ার জমিনে। ঠিক কিনা বলে? আল্লাহ এই সমস্ত ফাজলামিদের হাত থেকে আমাদের হেফাজত করুন, আমিন বলেন। টুপি কি শুধু ইলেকশনের সময় মাথায় দিতে হবে না সারা জীবন? আমরা যে হুজুরেরা টুপি মাথায় দিই, আমাদের মাথা কি সারা জীবন হিট থাকে? কি হুজুর, আমাদের মাথা কি গরম থাকে? যারা টুপি মাথায় দেয় না তাদেরকে প্রশ্ন করলে তারা উত্তর দেয়, হুজুর টুপি মাথায় দেই না, মাথা গরম। কেন? আমরা হুজুরেরা যে মাথায় টুপি দেই, পাগড়ি দেই, আমাদের মাথা কি খুবই গরম হয়? বরঞ্চ এই টুপি আর পাগড়ির কারণে আল্লাহ তাআলা মাথাটাকে এত ঠান্ডা রাখে, যাহা বলাই বর্ণনা করা যাবে না। জোরে বলুন ঠিক কেন? এ ভাই, মানুষের মাথায় চুল কেন দিছে? এখানে অনেক মুফাসসির আছেন, ওলামায়ে কেরাম আছে, শুনে নিয়েন। সৃষ্টিকে যিনি আল্লাহ তাআলা করেছেন, কেন মাথায় চুল দিছে? এই যে চোখের মধ্যে আল্লাহ তাআলা কেন এই ভুরুতে ভুরু দিয়েছেন, এই শাটারটা দিয়েছেন? কারণ যেগুলো অমূল্য সম্পদ, আল্লাহ তাআলা সেটার জন্য একটা এক্সট্রা কিছু পর্দা বা একটু সেফটি হিসেবে আল্লাহ তাআলা এক্সট্রা জিনিস দিয়েছেন। যেমন চোখ অমূল্য সম্পদ, চোখ নষ্ট হলে এই পুনরায় এই চোখকে ফিরে পাওয়া কঠিন। এই জন্য আল্লাহ তাআলা চোখটাকে রক্ষা করার জন্য একটা শাটার দিয়েছেন। শাটার, দুনিয়ার শাটারের পাওয়ার যা আছে ৮০,০০০ শাটার পাওয়ার এই চোখের মধ্যে আল্লাহ তাআলা তা দিয়েছেন। একটা কোনো কিছু জিনিস আপনার চোখে পড়বে, গাড়ি চালাচ্ছেন, আপনার চোখের মধ্যে পোকা পড়বে, চোখের মধ্যে পোকা পড়ার আগেই চোখের শাটার আল্লাহ ফেলাই দেয়। সুবহানাল্লাহ বলেন। তার মানে চোখটাকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা এই যে চোখের শাটার, এই যে উঠানামা করেন, একটু জোরে করেন আল্লাহু আকবার। এই যে চোখ যদি কেউ না দেখেন, এর মতো পৃথিবীতে অসহায় আর কেউ আছে? একটা অন্ধ মানুষকে বলবেন, হে অন্ধ ভাই, তোমার দুনিয়ার জমিনে যা সম্পদ আছে তুমি আমাকে দিও, তার বিনিময়ে আমি তোমাকে চোখের আলো ফেলে দেব। ওই এক পক্ষে বলবে, তুমি খাতা কলম নিয়ে আসো, আমি লিপিবদ্ধ করে দেই, আমার চোখের আলো হইলেই আমার সম্পদের দরকার নাই। ঠিক কিনা বলে? আল্লাহ সেই চোখ আমাকে দিয়েছেন, সেই চোখ দিয়ে আমরা আজকে দেখি না। আল্লাহ কান দিয়েছেন, সে কান দিয়ে শুনি না। আল্লাহ তাআলা আমাদেরকে একটা কলব দিয়েছেন, বিবেক দিয়েছেন বুঝার জন্য, সেটাকে আমরা বুঝার চেষ্টা করি না। ধরে বলুন ঠিক কেন? আমার ভাইজান, আমার বন্ধুগণ, একটা চোখ আল্লাহ তাআলার আমাদের পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত, আল্লাহর দেওয়া নিয়ামত। এই চোখের শুকরিয়া আদায় করছেন। চোখ একটা দাঁত যার নাই, একটা দাঁত না থাকলে একেবারে আমেরিকান ডলার দিয়েও যদি আমেরিকান দাঁত আনে, আল্লাহর দেওয়া দাঁতের মতো দাঁত হবে না।
কথা কোন ঠিক কিনা? ইদানিং কিছু পা যাদের নাই তারা অনেক টাকা পয়সা খরচ করে আরেকটা নকল পা বানাচ্ছে, মুজা টুজা দিয়ে শু দিয়ে বেড়ায়, এক পা দিয়ে আরেক পায়ের মধ্যে ওই নকল পা বানাই বেড়ায়। মানুষ ভালো করে না তাকাইলে বুঝতে পারবে না যে এটা অরিজিনাল পা কিনা, কিন্তু যার পা নাই সে তো বোঝে আমার কত বড় নিয়ামত আমি হারিয়েছি। কথা বলেন ঠিক না? আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাই, তিনি একজন কবি, একজন ইসলামিক কবি। তিনি এত বড় একজন বিশ্ববরণ্য কবি ছিলেন যে তার পায়ের একজোড়া জুতা কেনার মতো সামর্থ্য ছিল না, জুতা নাই। একদিন মন খারাপ করে তিনি টেবিলের মধ্যে মাথা লাগাই চিন্তা করে, আমি এত বড় কবি হয়ে কি করলাম? কেন? আমি এত বড় একজন বিশ্ববরণ্য কবি, আমার একজোড়া পায়ের জুতা নাই। এমন সময় একজন তার বাড়ির দুয়ারে ফকির আসছে, এসে দরজার মধ্যে ভিক্ষা চায়। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি দরজা খুলে দেখে যেই ফকির আমার বাড়ির দুয়ারে ভিক্ষা নেওয়ার জন্য আসছে, ওই ফকিরের দুইটা পায়ে নাই। সুবহানাল্লাহ, বাড়িতে কইবেন ওই ফকিরের পা নাই, আর এর পায়ের জুতা নাই বলে টেনশন। ওর পা নাই, ও খালি সমানে মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বলে। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, আরে ফকির বাবা, তোমার দুটো পা নাই, তারপরও তোমার মুখের মধ্যে হাসি দেখি, মুস্কি হাসি দিয়ে তুমি বারবার কথা বলতেছো আমার। আপনি এমন দুটি পা নাই, তারপরও তুমি মুস্কি হাসি দিয়ে কথা বলো কেন? তিনি বলে, আলহামদুলিল্লাহ, পা নাই তাতে কি হয়েছে? হাত দুটো তো আল্লাহ দিয়েছে, চোখ দুটো দিয়েছেন, মুখকে কথা বলার তৌফিক দিয়েছেন, কান দিয়ে শোনার তৌফিক আল্লাহ দিয়েছেন, বাকি অঙ্গগুলো পাওয়ার কারণে আমি আল্লাহর শুকর করি। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি সিজদায় পড়ে আল্লাহর কাছে তওবা করে বলে, আল্লাহ, পায়ের জুতা নাই তাতে কোনো আফসোস নাই, যদি পা দুটা কেড়ে নিতা তাহলে কতই না আমার দুঃখ হতো। এই জন্য আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবেন। আপনি যেই পজিশনে আছেন তার থেকে নিচের পজিশনের লোকদের দিকে তাকাবেন। কারো অট্টালিকা দেখে, কারো টাকা দেখে, কারো ক্ষমতা দেখে, কারো গাড়ি বাড়ি দেখে আপনি কোনো পেরেশান হবেন না। আজকে যারা ক্ষমতায় আছে, বাহাদুরি করতেছে, আগামী দিন তাদের ক্ষমতা তো দূরের কথা, জায়গাও থাকবে না বাংলার জমিনে থাকার মতো। জোরে বলেন ঠিক কিনা? আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য অহংকার করবেন না, কারো সুখ দেখে নিজেকে ছোট মনে করবেন না। আল্লাহ আপনাকে যে সুখে রাখছে, এটাই লাখো কোটি শুকর করবেন। আলহামদুলিল্লাহ বলেন, জোরে আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাকে যে পজিশনে রাখছে, একবেলা খাই, আল্লাহ আমাকে সুস্থ রাখছে, ছেলে মেয়ে আমার নামাজ পড়ে, স্ত্রী পর্দা করে, আমার বাবা মা আমার প্রতি দোয়া করে, এটা আমার কাছে সব থেকে বড় নেয়ামত। ঠিক কিনা বলেন? আমার অট্টালিকা টাকার কারো দেখে লাভ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মদিনার একজন সাধারণ মানুষ এসে দোয়া চাইছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করেন তো। আল্লাহ রাসূল বলছেন, কি দোয়া করব বলো? বলছে, আমি সুখী হতে চাই, সুখী। আপনি সুখী হওয়ার জন্য দোয়া করেন। আল্লাহর নবী বলছেন, দেখো, আমি এমন করে দোয়া করতে চাই না, বরঞ্চ তুমি মদিনার কোন মানুষের মতো সুখী হতে চাও, একটু আমাকে তার মতো সুখ দেখে আমাকে বলো, আমি তার মতো দোয়া করব, তার থেকে বেশি সুখী হবা। সুবহানাল্লাহ। সাহাবীটা বললেন, তাহলে আমাকে একটা দিন সময় দেন। একদিন না, 3 দিন দিলাম। সুবহানাল্লাহ বলেন। কয়দিন? আরো জোরে বলেন, কয়দিন? 3 দিন সময় দিলাম, তুমি কার মতো সুখী হতে চাও দেখে নিও। একদিন দেখছে পায় নাই, 2 দিন দেখছে পায় নাই, 3 দিনে দেখে একটা লোক স্বর্ণের দোকানে বসা, সলমল চেহারা, সব সময় মুস্কি হাসি। তাকে দেখে চিন্তা করছে, এর মতো সুখী হব, আল্লাহর নবীর কাছে যায় বলবো যে মদিনার অমুক স্বর্ণের দোকানদারের মতো যেন আমি সুখী হই। আমি নবীর কাছে বলার আগে লোকটার কাছে জিজ্ঞাসা করি, লোকটা পূর্ণাঙ্গ সুখী কিনা। যায়া বলছে, ভাই, আপনাকে আমি 3 দিন থেকে অবজারভেশন করলাম, 3 দিন থেকে আমি তলব করলাম, দেখলাম আপনি সবসময় হাসি খুশিতে থাকেন, চেহারাও ভালো, টাকা পয়সাও দেখা যায় মোটামুটি ভালো, আপনার মতো সুখী আমি হতে চাই, আপনি বলেন তো আপনার জীবনের হাল হাকিকত। তখন এই লোকটার চোখের পানি মুছতেছে। একটু আল্লাহু আকবার কর। মা বোনেরা শোনেন, চোখের পানি মোছে কেন? আপনার মতো সুখী হইতে চাচ্ছি, আপনি কেন কাঁদেন? লোকটা ডাক দিয়ে বলে, ভাই,
মদিনার ভিতরে যদি দুঃখের মানুষ যদি কেউ থাকে, তা আমার থেকে আর দুঃখের মানুষ কেউ নাই। ভাই কেন ভাই? বলে আমি তো 3 দিন থেকে দেখলাম আপনি হাসি খুশিতেই থাকেন, টাকা পয়সার মধ্যেই মোটামুটি লেনদেনের মধ্যেই থাকেন, চেহারাও দেখতে শুনতে ভালো, কিন্তু আপনার কি এমন দুঃখ আপনি একটু জলদি করে বলে দেন। লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই একটা পুরুষ মানুষ হিসেবে একটা পুরুষত্বের মধ্যে যেরকম গুণগুলো থাকার দরকার, আমার চেহারা ঠিক আছে কিন্তু আমার সেই জিনিসগুলো নাই যেটা একটা স্বাভাবিক পুরুষ মানুষের থাকার দরকার, সেটাই নাই। সঙ্গে সঙ্গে লোকটা থমকে গিয়ে বলে, তাহলে তো এই লোকের মত চিরঋণী হয়ে গেলাম। আলী আমাকে সালাম না দিয়ে আমার জন্য কল্যাণ করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে থেকে সবাই মানুষকে দেখলে আগে সালাম দেব তো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। ইসলামের দ্বিতীয় সৌন্দর্য হচ্ছেন মানুষকে মেহমানদারি করা। সুবহানাল্লাহ বলেন। এক গ্লাস পানি দিয়ে হলেও মেহমানদারি করা। মেহমান এটা হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নত। যে কোনো মানুষকে আপনার বাড়ির দুয়ারে গেলে মেহমানদারি করা। মেহমান আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। রাসূলের একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি কাউকে ভালোবাসে তাহলে তার নমুনা কি? আল্লাহ রসুল বলছেন তার বাড়িতে ঘন ঘন মেহমান পাঠান। সুবহানাল্লাহ বলেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার থেকে বেশি ভালোবাসা হলে আল্লাহ কি নমুনা দেখায়? বলছে যার বাড়িতে বেশি বেশি কন্যা সন্তান আল্লাহ দান করে। একটু জোরে কর। কিন্তু এই কন্যা সন্তান জন্ম বেশি হওয়ার কারণে বাংলাদেশের অনেক নারীরা নির্যাতিত, অনেক মহিলারা তালাক প্রাপ্ত। ঠিক কিনা বলেন? আচ্ছা সবাই আওয়াজ দিয়ে বলে, সন্তান নারী হবে না পুরুষ হবে এর ব্যাপারে এই মহিলাটার কোনো দোষ আছে? কথা বলেন। যেই মহিলাটার পেট থেকে বারবার কন্যা সন্তান আসে এর জন্য মেয়েটা দায়ী না। কথা বলেন। এই জন্য আমাদের মেয়েদেরকে আমাদের অনেক লাঞ্ছিত হতে হয়। এটা জাহিলিয়া প্রথা, এটা জাহিলি জামানার প্রথা। এমন প্রথা আমরা সমাজ থেকে বয়কট করতে চাই। জোরে বলুন ঠিক না? ছেলে হোক আর মেয়ে হোক, ছেলে হোক আর মেয়ে হোক, আমরা জবান থেকে আলহামদুলিল্লাহ বলবো। জোরে বলেন, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো হাত তুলে জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের সম্ভবত প্রধান অতিথি, প্রধান মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা তেনাদের জন্য একটা হাত নাড়া মারহাবা দেই। সবাই একটা হাত উঁচু করে দেই। হ্যাঁ সবাই বলে জনাব মোহাম্মদ, আমি বলি জনাব মোহাম্মদ প্রধান অতিথি মোকাররম হোসেন ভাই, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, তিনি আমাদের মাঝে উপস্থিত। তেনার জন্য একটা হাত নাড়া মারহাবা। নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ মোকাররম হোসেন। আমাদের আরো অতিথি অনেকেই আছেন আলহামদুলিল্লাহ। আমাদের জাহাঙ্গীর, সৈয়দ জাহাঙ্গীর ভাই, তিনি এই সদর 3 আসনে আলহামদুলিল্লাহ তিনি ইলেকশন করার আল্লাহ তাআলা তেনাকে হয়তো আল্লাহ তাআলা কবুল করেছেন। তেনার জন্য দোয়া করবেন। ভাই হাত নাড়া আগে মারহাবা সালাম দেন। বসেন বসেন। আমি আমার ভাষা এখানে বসে আরো আমিন কর, আমিন কর। মোকাররম ভাইকে আমি আমার এই ভাইকে বলি, জাহাঙ্গীর ভাইকে বলি, আপনারা একটু শুনবেন। জাহাঙ্গীর ভাইকে বলি আমি যে আপনি কোনো একদিন বলছিলাম এক মাহফিলে যে আপনি কি এমন আমল করেন ভাই। আমি বলছি, উনি বলছে কেন ভাই? আমি বললাম আপনি মানুষের সামনে গেলে কেমনে যেন পটকে যায় মানুষ, একেবারে আপনার ভক্ত হয়ে যায়। আমি জানি না আপনি কি আমল করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ এটাও তার একটা গুণ দিয়েছেন। আমিন বলেন। তিনি যে কোনো মানুষের সামনে গিয়ে যদি 2 মিনিট কথা বলে, ওই মানুষটা বা বউ বেটিটা সঙ্গে ওনার ভক্ত হয়ে যায়। আমিন বলেন। উনি আমাদের দীর্ঘদিন আমাদের পৌরসভার মেয়র হিসেবে দায়িত্বশীল ছিলেন। আপনারা জানেন ওনার নির্যাতিত নিপীড়িত। উনি আমার চোখের সামনে ডিসি অফিসে কয়েকবার নির্যাতিত হয়েছে। আমি সেইখানে উপস্থিত ছিলাম। সেখানে আমার উপস্থিতিতে ডিসি অফিসের সামনে তাকে অনেক কটুক্ত ভাষায় গালিগালাজ করানো হয়েছে, কিন্তু উনি জবাব দেয় নাই, নীরবে সবর করেছেন। আমিন বলে। সেই দিন আমরা ওলামায়ে কেরামেরা বলছিলাম যে যে মানুষটা বিপদের সময় সবর করে ওর উপহার ছোট হওয়ার কথা না। সুবহানাল্লাহ বলে।
ওর উপহার আল্লাহ তাআলা বড় দিবেন, তাই মনে হয়। আল্লাহ যেন কবুল করেন, আমিন বলেন। তো আমি ভাইয়ের জন্য দোয়া চাই। আপনাদের এলাকার কৃতি সন্তান, তিনি সাবেক কয়েকবারের চেয়ারম্যান, এই অত্র এলাকার একটা সুনামধন্য দিনী প্রতিষ্ঠান তিনি করে গেছেন। ওনার বাবা, ওনাকে আপনারা ভালো চেনেন। উনি হাজি মানুষ, তিনি আলহাজ রমজান হাজি। তিনি রেখে যাওয়া একটা এমন সম্পদ আপনাদের এলাকায় রাখছেন, ওটা দিনাজপুরের জন্য একটা অনেক বড় গর্বের, ঠিক কিনা বলেন? তেনার সন্তান এখানে উপস্থিত, আরো অনেক ভাইয়েরা আসছেন, মোকারম ভাই সহ। আমি সবার জন্য দোয়া করে আমার আলোচনায় আমি ফিরে যেতে চাই। আর মাত্র 5 মিনিট সময় আছে আমার। এই 5 মিনিট আমাকে ডিস্টার্ব দিয়েন না। আপনাদের প্রশংসা মোটামুটি ভালো কইলাম, আর ডিস্টার্ব দিয়ে না, এখন শুনবেন। তারপরে আমার 5 মিনিটে শেষ হবে, আবার তখন আপনারা সালাম কালাম দিয়ে যা কথা বলার বলবেন, ইনশাআল্লাহ। বলেন খুশি তো সবাই? আর এর থেকে ভালো প্রশংসা কেউ করতে পারবে? ওর থেকে মারহাবা। ইনশাআল্লাহ কোরআনের কথাগুলো একটু শুনি, একটু জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, 1 মিনিটে একটু জবাব দেন। আমার হাতে যেই কিতাবটি আছে, এই কিতাবটার নাম কি? আওয়াজ দিয়ে জোরে বলেন। আমার হাতে যেই কিতাবটি আছে, এই কিতাবটির নাম কি? আপনি বলবেন কেন কোরআন কি প্রশ্ন করেন? কোরআন, আপনার পরিচয়টা আপনি দেন। আমি কোরআনের আয়াতগুলো যখন বলবো আল্লাহু আকবার বলবেন। বাল হুয়া কুরআনুম মাজিদ। এই কোরআন তার পরিচয় নিজেই দিচ্ছে। কোরআনকে আবারও প্রশ্ন করেন, কোরআন তোমার বাড়িটা কোথায়? কোরআন উত্তর দিচ্ছে, ফি লাউহিম মাহফুজ। আমার বাড়ি এই পৃথিবীর কোন জমিনে না, আমার বাড়ি হচ্ছে লৌহে মাহফুজে। লৌহে মাহফুজ হচ্ছেন উপরে আল্লাহ তাআলার একটা সংরক্ষিত জায়গা। এই কোরআনকে প্রশ্ন করেন, কোরআন আপনি কোন মাসে আসছেন? আপনার আসার মাসটা কি এটাও বলে দিচ্ছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসটার নাম হচ্ছে রমজানুল মুবারক। এই রমজানুল মুবারক মাসে কোরআন নাজিল হয়েছে। মারহাবা বলেন। আবারও কোরআনকে প্রশ্ন করেন, কোরআন আপনি কোন রাত্রিতে এসেছেন? এটাও বলে দিচ্ছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। কোরআনটা নাজিল হয়েছে কদরের রাত্রিতে, যেই রাত্রির দাম 1000 রাত্রির থেকে বেশি দাম। আবার কোরআনকে প্রশ্ন করেন, কোরআন জানলাম আপনি আল্লাহর কোরআন, জানলাম আপনি রমজান মাসে এসেছেন, জানলাম আপনি কদরের রাত্রিতে এসেছেন, তবে কেন এসেছেন এটাও একটু বলে দেন। শোনার পরে এবার হাত উঁচু করে জোরে আল্লাহু আকবার বলবেন। কোরআন কেন আসছে কোরআন নিজেই বলে দিচ্ছে। হুদাল্লিন নাস। হাতটা উঁচু করে বলবেন। হুদাল্লিল মুত্তাকিন। এ বাণী সকলে নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। পরেই বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহু আকবার বলে। একটি কথা বলে শেষ আমার আলোচনা হবে। শুধু মনে রাখবেন, এই কোরআন রমজানে নাজিল হওয়ার কারণে রমজানের দাম বেড়ে গেছে। এই কোরআন কদরের রাত্রিতে নাজিল হওয়ার কারণে কদরের রাত্রির দাম বেড়েছে। এই কোরআন পাহাড়ে নাজিল হওয়ার কারণে পাহাড়ের দাম বেড়ে গেছে। এই কোরআন মক্কায় নাজিল হওয়ার কারণে মক্কার দাম বেড়ে গেছে। এই কোরআন মদিনায় নাজিল হওয়ার কারণে মদিনার দাম বেড়ে গেছে। কথা বলেন ঠিক না? এই কোরআন এখন টেবিলে রাখা, এই টেবিলের কাঠের দাম বেড়ে গেছে।
এই কোরআন যদি পাহাড়কে দাবি বাড়াইতে পারে, এই কোরআন যদি রমজানের দাম বাড়াই দিতে পারে, এই কোরআন যদি রাত্রির দাম বাড়াই দিতে পারে, এই কোরআন যদি মক্কা মদিনার দাম বাড়াই দিতে পারে, এই কোরআনের সাথে যারাই সম্পর্ক রাখবেন তাদেরও দাম আপনার আমার কোরআনের মতো দামি হয়ে যাবে। কথা দেন, কোরআনের সাথে সম্পর্ক থাকবে তো আপনাদের? হাত তুলে আল্লাহু আকবার বলে, আরো জোরে এইভাবে হাতটা নাড়া দিয়ে আল্লাহু আকবার বলে। আমিন কর। এই কোরআনটা কি হুজুরেরা খালি পড়বে? আপনারা পড়বেন না? খালি হুজুরদের পড়ার দায়িত্ব? আমিন। আজকে প্রতিজ্ঞা করবেন, আজকের এই মাহফিল থেকে একটা নিয়ত করে রাখবেন। আমি বলে যাচ্ছি, আমাদের অনেক ভাইয়েরা আছে, সবার সামনে বলে দিচ্ছি, আপনি কমপক্ষে মুসলমান হিসেবে দুটি কাজ নিজে করবেন, ইনশাআল্লাহ বলেন। এক নাম্বার, নিজের কোরবানিটা নিজে দিবেন। কারণ জাতির পিতা ইব্রাহিম বাবায় নিজের হাতে সন্তানটারে কোরবানি দেওয়ার জন্য মিনা পাহাড়ে গেছে, না অন্য কোনো ইমামকে দেয় নাই। আল্লাহ তাআলার পরীক্ষা, নিজের পরীক্ষা নিজে দিচ্ছেন, অন্য কেউ না। যার যার কবরে তার হিসাব দেওয়া লাগবে। আপনি কাউকে দিয়ে দোয়া করাই নেবেন, এটা হবে না। নিজের কোরবানি নিজে দিবেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার এতটুকুই বললে কোরবানি হয়ে যাবে মুসলমানের। আমিন বলেন, ধরে বলেন। অন্য কোন হুজুরকে দিয়ে করার দরকার নাই। আপনি মুসলমান, আপনি বিসমিল্লাহ বলে সব জায়েজ। 2 নম্বর, আপনি প্রতিজ্ঞা করে নেন। 2 নম্বর, আপনার বাবা মা মারা গেলে আপনি সন্তান হিসেবে নিজেই জানাজা নামাজে পড়াবেন, ইনশাআল্লাহ। আমি পদ্ধতিটা জানাই দিচ্ছি আপনাদের। একজন আলেমের কাছে যায় আজকে থেকে শিক্ষা নেবেন। আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লাত সানাউকা। শুধু ওয়া জাল্লাত সানাউকাটা একটু এক্সট্রা লাগাইলে এক তাকবীর হয়ে গেল। আল্লাহু আকবার। নামাজের মধ্যে যেই দরুদটা পড়েন, এই দরুদটা পড়বেন দ্বিতীয় তাকবীরে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এই দরুদটা। আল্লাহু আকবার, 3টা হয়ে গেল। এবার একটা দোয়া খালি একটু মুখস্থ করে নেবেন আজ থেকে। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা। পারবেন না? ধরে বলেন, পারবেন না? এই দোয়াটা পড়ার পর আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনি সাকসেস সন্তান, আপনি যোগ্য সন্তান, আপনি এই সমাজের সব থেকে ভালো বাবা মার সন্তান। যে আপনার বাবা মার জানাজা নামাজ আপনি নিজেই সম্পন্ন করলেন, জোরে বলুন ঠিক না? কারণ একটা জিনিস আমি আপনাদেরকে উদাহরণ দেই, আমি এই সমাজের যতই বড় বক্তা হই আর যতই বড় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, তাড়াতাড়ি ঘাড়ে নেন, মাটি দেন, এগুলোই বলবো। কিন্তু উনি যখন যায় সামনে দাঁড়াবে, উনি যখন তার বাবার জানাজা নামাজের জন্য সামনে দাঁড়াবে, তখন ওনার বাবার স্মৃতিগুলো তার হৃদয়ের মধ্যে ভাসবে। হায় রে, এই বাবা আমাকে ছোট্টবেলা লেখাপড়ার জন্য কত কষ্ট করেছেন, এই বাবাই আমাদেরকে ঈদের দিনে কোনো আনন্দ দিতেন, এই বাবা আমাদেরকে না খাইয়া নিজে আমাদেরকে খাওয়াইয়া লালন পালন করছে, সেই বাবার জানাজা নামাজ আমি পড়াচ্ছি। আল্লাহু আকবার বলবে চোখের পানি ফেলে। দ্বিতীয় আল্লাহু আকবার, তারা মুখ থেকে আওয়াজ বাকি হবে না। তৃতীয় আল্লাহু আকবার, চোখের পানি পরে বুক বেজে যাবে। চতুর্থ আল্লাহু আকবারে তার বাবা মার গুনাহটা মাফ করে দিবে। ধরে বলেন আমিন। নিজের দোয়া নিজে করবেন, নিজের বাপ মায়ের দোয়া নিজে করবেন। অনেক দোয়া খায়ের করার দরকার নেই। গরু খাসি জব করে 40 দিন 3 দিন কোন দলিলে পেয়েছেন? আপনাদের এখানে নুনাইস মাদ্রাসার অনেক বড় বড় আলেম মুআদ্দাব আছে, শুনে নেন। মানুষ মারা গেলে 3 দিনে কোরআন খতম দিতে হবে, 7 দিনে দোয়া পড়তে হবে, 40 দিনে গরু খাসি জব করতে হবে। কোরআন এবং হাদিসের কোন জায়গায় বর্ণনা করা নাই। বরং আপনি সন্তান 5 বার বাবা মার জন্য দোয়া করবেন। রব্বির হামহুমা, বলেন বলেন, রব্বির হামহুমা। এই দোয়াটা করতে গেলে কি টাকা লাগে, গরু খাসি লাগে? আমার মতো 100 আলেম দোয়া করলে যে কবুল হবে না, আপনি আপনার সন্তানের জন্য, বাবা মার জন্য যখনই বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এ রব শৈশবকালে আমার আব্বু আম্মু যেমন করে তার কোলে আমাকে লালন পালন করছে, আমি সন্তান দোয়া করি আপনি তাকে জান্নাতের কোলে লালন পালন করুন। জোরে বলেন আমিন। বাবা মার জন্য এটা সব থেকে দামি দোয়া। একটু জোরে জোরে করেন আমিন। আমার ভাই আজকে হারে হারে টের পেয়েছেন, বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী সন্তান, বাংলাদেশের সফল রাষ্ট্রপতির সুযোগ্য সন্তান, বাংলাদেশের একজন সফল
একজন সেনা প্রধানের সন্তান, যার নাম তারেক রহমান ভাই। দীর্ঘদিন 17 বৎসর ধরে দেশের বাহিরে স্বৈরাচারের আঘাতের কারণে, স্বৈরাচারের নির্যাতনের জুলুমের কারণে দেশের সন্তান দেশে থাকতে পারে নাই। আজকে সেই দেশের মাটিতে 3 দিনের পরে তার মা হারা বেদনা নিয়ে যখন তার মায়ের কবরের পাশে দাঁড়িয়েছে, আহা, একটা এতিম সন্তানের আর্তনাদ, একটা এতিমের কান্না, একটা মা হারা সন্তানের যে বেদনা, এটা তার চেহারা দেখলেই বোঝা যায় তিনি কত বড় একটা বেদনা, তার চাপা, তার মধ্যে চাপ সৃষ্টি হয়েছে। এমনি তো গোটা দল পরিচালনা, 2 নম্বর তার মা হারা বেদনা। এই পৃথিবীতে তার আর আপন বলার কেউ নাই। নিজের একটা ছোট্ট ভাই ছিল, আদরের কোকো, মারা গেছে। বাপকে হত্যা করে ফেলেছে, মাকে জুলুম অবিচার করানো হয়েছে এই দেশের মাটিতে। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, 2 কোটি টাকার মিথ্যা মামলা দিয়ে 3.5 বছর জেলখানার ভিতরে বন্দী করে রেখেছেন। উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে যাইতে দেন নাই, অথচ আপনার এমপি মন্ত্রীরা কোটি কোটি টাকা বিদেশের মাটিতে পাচার করে দিয়েছে। তোরে বলো ঠিক না? এ জবাব কে দিবে? কার কাছে দিবে? আজকে সেই মায়ের জন্য দোয়া করা, সন্তান আল্লাহ তাআলা যেন বেগম জিয়াকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়। একটু জোরে বলেন আমি। দেশের মাটিতে যেই দলে ইলেকশন করুক, আমরা সকলকে স্বাগত জানাই। দল যেখানে থাক, দেশটা তো আমাদের। দেশের জাতীয় স্বার্থে আমরা সবাই এক হব, ইনশাআল্লাহ বলেন। মারামারি, কাটাকাটি, হিংসা, প্রতিহিংসা, রক্ত, জেল জুলুম এগুলো আমাদের মধ্যে থাকবে না। আগামীতে যারা দেশ শাসন করবে, আমরা বাংলাদেশ একটা নতুন দেশের চমক দেখতে চাই। একটু আমিন বল। কারা কারা একমত একটু হাত উঁচু করে আল্লাহু আকবার বলে দেখান না। হাতটা তুলে রাখেন একটু জোরে, চতুর্দিক থেকে আল্লাহু আকবারের আওয়াজ বলুন। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, জোরে নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন। মাহফিলের পক্ষ থেকে, প্রধান অতিথির পক্ষ থেকে নারায়ে তাকবীর। 1 মিনিট আমি কথাটা বলেই শেষ। আমিন বলেন। আমার ভাই যত সময় ইনশাআল্লাহ এসে গেছেন, আল্লাহ যেন তেনার সুস্বাস্থ্য দান করেন। তেনার জবান থেকে আমরা মূল্যবান নসিহাগুলো শুনবো, আল্লাহ যেন কবুল করেন। একটু আমিন বলেন। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, গতকালকে একটি সমালোচনার ঝড় আমরা শুনেছি। ঘটনাটা 1 মিনিটে বলে দেই। সমালোচনাটা হলেন আমাদের বাংলাদেশের অন্যতম একজন যুবকদের আইডল, যার নাম তারেক রহমান। সমস্ত শ্রমিক এবং রিক্সা চালকদেরকে ডাক দিয়ে তাদের সাথে কথা বলে মোসাফা করেছে। ওদের মধ্যে একজন পাগল বেশে রিক্সা চালক মোসাফা করতে গিয়ে পায়ের মধ্যে হাত দিয়ে তিনি চুমু খাইয়েছেন। জনাব তারেক রহমান তার উপর চোখ রাঙ্গাই বলেছে, তুমি আমার পায়ের মধ্যে কেন চুমু দিবা? আমার পায়ের মধ্যে তুমি কেন হাত দিবা? তোমার মাথাটা কেন আমার পায়ের নিচে, আমার পায়ের গোড়ালিতে তুমি কেন লাগাইলা? এই কপাল তো মানুষের কাছে পা লাগানোর কোনো হুকুম নাই। এই কপাল তো কোনো মানুষের দরবারে মাথা নত করার কোনো অনুমতি নাই। মানুষের পায়ে মানুষ সিজদা করবে এটা অনুমতি নাই। বরং এই কপাল শুধুমাত্র একজনের কাছে নত হবে, তিনি হলেন জমিনের মালিক, আসমানের মালিক, আপনার আমার ইজ্জতের মালিক, হায়াতের মালিক, ক্ষমতার মালিক, ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক। জোরে বলেন একজন, তিনি হলেন। আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করা যাবে না। আল্লাহ ছাড়া আর কারো কাছে কপাল হালা যাবে না। এই কপালটা শুধুমাত্র একজনের কাছেই নত হবে ভাইয়েরা। একজনের কাছে কপালটা জমিনে লাগবে, যেটা হচ্ছে নামাজ। নামাজের মধ্যে আপনি সিজদায় যাবেন, 5টা শরীরের অঙ্গ জমিনের মধ্যে লাগা থাকবে। 1 নাম্বার পা, 2 নাম্বার 2 পায়ের হাঁটু, 3 নাম্বার 2 হাত, 4 নাম্বার আপনার কপাল, 5 নাম্বার আপনার নাক,
পাঁচটা অঙ্গ জমিনের মধ্যে লাগার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই নামাজীদের পাঁচ অঙ্গ দিয়ে নূরের জ্যোতি বাহির হবে। আর এই নূর দেখে দেখে আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবে। এজন্য যুবক ভাইরা আপনাদের কাছে হাতে পায়ে ধরে অনুরোধ করে যাই, যতদিন বেঁচে থাকবো নামাজের উপর কায়েম থাকবো, সত্যের উপর সর্বদা থাকবো, ন্যায়ের পথে থাকবো। কোনোদিন জীবন চলে গেল মিথ্যার কোনোদিন আশ্রয় নেব না। যাদের ঘরে বাবা মা আছে বাবা মাকে শ্রদ্ধা সম্মান করব। যাদের বাবা মা নাই প্রতি নামাজে তাদের জন্য দোয়া করব। একটু আমিন বল। সবাই সবাই বিসমিল্লাহ বলে, 1 মিনিটে সবাই বিসমিল্লাহ বলেন তো, বলেন গোটা আয়াতটা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলেন, অর্থটা বলেন, পরম করুণাময় আল্লাহর নামে। পকেটে হাত দেন দেন। আমাদের প্রধান বক্তা দেখে আছে, আপনারাও দেখছেন, আমিন বলেন। পকেটে হাত দিয়ে আল্লাহ রাস্তায় আল্লাহর ঘরের মসজিদের জন্য যে যতটুকু সামর্থ্য আছে একটু আল্লাহ রাস্তায় 1 মিনিটের মধ্যে পকেটে হাত দেন। আর ইন্তেজামিয়ার কমিটির ভাইয়েরা, দায়িত্বশীল ভাইয়েরা, আপনারা আপন আপন ব্যাগ নিয়ে সবার কাছে যান। পদ্মার আড়ালের মা ও বোনেরা আপনারাও রেডি হয়ে থাকেন, এক্ষণে যাচ্ছে, সবাই নেন পকেটে যান, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি ব্যাগগুলো নেন। 1 মিনিটের মধ্যেই আপনারা কালেকশনগুলো দিবেন। সবাই পকেটে হাত দেন, যে যার ব্যাগ আছে যেখানে। এ ভাই আপনাদের কইলো পরে ভাই সব শোনেন, এত দ্বারা জানানো যাচ্ছে যে আপনাদের কাঙ্ক্ষিত জেনার অপেক্ষায় আপনারা বসে আছেন। আমার প্রিয় ভাই, আলহামদুলিল্লাহ, বাংলাদেশের একজন গর্ব, আমাদের শ্রদ্ধাভাজন একজন ভাই, আলহামদুলিল্লাহ, তিনি একজন ইসলামিক স্কলার, আমাদের একজন, আলহামদুলিল্লাহ, আমরা অল্পতেই আমরা পেয়েছি। আল্লাহ তাআলা যেন তেনাকে কবুল করেন। তিনি এই জিম্মাদার নিয়েছেন, তিনি আলোচনার শেষে তিনি এই কাজটা সম্পূর্ণ করবেন। তেনার কণ্ঠে আলোচনা তো আপনারা অনেকে শোনেন নাই। তিনি একজন অত্যন্ত সুন্দর আলোচক, সুন্দর ভাষা। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি কেউ উঠে যাব না, বরঞ্চ যারা দাঁড়িয়ে আছেন তারা দ্রুত বসে যান, 1 মিনিটে বসে যান। আমার ভাই আলোচনা করার আগে আপনারা এই মাঠটাকে ভরিয়ে দেন। আমিন বলেন। ইন্তেজামিয়া কমিটিকে মোবারকবাদ, আজকের মাহফিলের সভাপতিকে মোবারকবাদ, আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমান, আমন্ত্রিত অতিথি, যারা আয়োজক প্রযোজক, সবাইকে আমি মোবারকবাদ। বিশেষ করে আমার ভাইয়ের কাছে দোয়া চাই, সাইফুল্লাহ ভাই আমার জন্য দোয়া করবেন। আমি এখান থেকে আরেকটা স্টেজে যাই কথা বলবো, সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।